গত পরশুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সরকার ৫০৩,৪৭,০০,০০০ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে। আমরা বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় উন্নয়নের নামে বেশি বাজেট বরাদ্দ দিয়ে হরিলুট করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে দুইটা হল হয়েছিল, দুই তিনটা হল, এবং যে একাডেমিক বিল্ডিংগুলো, এইগুলোর কাজ এখন পর্যন্ত শেষ করতে পারে নাই। প্রত্যেকটা জায়গায় যেই টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল, এটা খরচ যত হবে তার চেয়েও বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল এবং টাকাগুলো প্রত্যেকটা প্রকল্পে হিউজ পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের একদম মৌলিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তারা কোনোভাবে সলভ করতে পারে নাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে। বিশেষ করে গবেষণা খাতে যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল, এই পরিমাণ টাকা বরাদ্দ কখনোই দেওয়া হয় নাই। এবং বিশ্ববিদ্যালয় এই এত বছর পরেও বিশ্ববিদ্যালয়ের যেই সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে প্রত্যেকটা হলের রিডিং রুম, এই জায়গাগুলোতে এসি ছিল না এবং জিমনেশিয়াম কখনোই ভালোভাবে সংস্কার হয় নাই, হলগুলোতে জিমনেশিয়াম ছিল না। তো আমি যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে, আমি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাকসুর পক্ষ থেকে দাবি রাখতে চাই যে প্রত্যেকটা হলের যে রিডিং রুম এবং সেন্ট্রাল লাইব্রেরি যেন শীতাতপ নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হয়। এর বাইরেও আমাদের যে মৌলিক সমস্যাগুলো আছে, আবাসনের সমস্যা এখনো সলভ হয় নাই, এবং আমাদের শাটল যেন পর্যাপ্ত পরিমাণ যেন আরো বেশি সংস্কার করা হয় এই বাজেটের ভিতর থেকেই। খাবারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেন ভর্তুকি দেওয়া হয়, এবং গবেষণা খাতে আমরা আগে যেটা ছিল যে ইউজিসির বরাদ্দটা আলাদা ছিল, কিন্তু এবছর ইউজিসির বরাদ্দ একীভূত করা হয়েছে, যার ফলে গবেষণার বাজেটটাও এখন একটু বড়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন গবেষণা খাতে যেন প্রপার এই টাকাটা যেন ইউটিলাইজ করে, এই দাবি আমি রাখছি। এর বাইরে আমাদের যেই আবাসনের যেই হল, যেন আরো দুই একটা যেন হল বৃদ্ধি করা যায়, যেন আমাদের আবাসনের যেই সমস্যাটা এটা যেন খুব দ্রুত যেন কাটিয়ে নিয়ে আসা যায়, এটা আমি দাবি রাখছি। বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো হবে, এখান থেকে যে বাজেট দেওয়া হবে, প্রত্যেকটা বাজেট যেন খুব প্রপার খাতে যেন খরচ করা হয়। বিশেষ করে যে পরিমাণ টাকা বাজেট দেওয়া হয় তার চেয়েও কম খরচে কাজগুলো করা যায়। তো এটা যেন খুব ভালোভাবে সূক্ষ্মভাবে পর্যালোচনার মাধ্যমে যেন বাজেটটা বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ যে টাকাটা সরকার বিশ্ববিদ্যালয়কে দিয়েছে, এটা যেন কোনোভাবে যেন দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির মাধ্যমে যেন টাকাটা অপচয় না হয়, এই দাবি রাখছি। এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু স্বাভাবিকভাবেই শহর থেকে অনেক দূরে, এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার জায়গাটা অনেক বেশি, সেই জায়গায় আমরা সরকারের কাছেও দাবি রাখতে চাই যে বিশ্ববিদ্যালয়কে যে টাকা বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট যেন বৃদ্ধি করা হয়, অথবা উন্নয়নমূলক খাতে যেন আরো কিছু অর্থ যেন বিশ্ববিদ্যালয়ের নামে যেন বরাদ্দ দেওয়া হয়। কারণ আমাদের এখন পর্যন্ত এই ৬০ বছরে বিশ্ববিদ্যালয়ে ২০% বেশি আবাসন আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদের শাটলের বাইরে আমাদের আর কোনো যাতায়াত ব্যবস্থার কোনো সুযোগ নাই। আর শাটল যেটা বিশ্ববিদ্যালয়ের আছে, এটাও এখন আমাদের জন্য একটা দুর্ভোগে পরিণত হয়েছে। তো শাটল সমস্যা এবং আবাসনের সমস্যার জন্য সরকার যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যেন আরো বেশি অর্থ যেন বাজেট বরাদ্দ দেয়, এটা আমরা সরকারের কাছে আমরা দাবি রাখছি। আর নয়তো এই বাজেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, এটা স্বাভাবিকভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের উপর বৈষম্য করা হয়েছে। এই বৈষম্যমূলক বাজেটকে যেন আরো বেশি পরিমাণ বাজেটে পরিণত করে, এটা সরকারের কাছে জোর দাবি রাখছি।